আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শামিমাস কিচেন। চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি মিষ্টি দই তৈরি। আজকে আমি মিষ্টি দই তৈরি করে দেখাবো। এখানে আমি 2 লিটার পরিমাণে গরুর দুধ নিয়ে নিয়েছি। আমি গরুর দুধ দিয়ে তৈরি করছি, আপনারা চাইলে গুঁড়া দুধ দিয়েও তৈরি করতে পারবেন। দুধটাকে আমি নেড়ে নেড়ে জাল করে নেব, ঘন করে দুধটা ঘন করে জাল করে নেব। অনবরতই নাড়তে হবে যাতে সর পড়ে না যায়। এখানে আমি 2 লিটার দুধ নিয়ে নিচ্ছি, এটাকে আমি জাল করে করে 1.5 লিটার করে নেব। দুধটা জাল করে নেওয়ার পরে এখানে আমি 1/2 কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম। চিনিটা দেওয়ার পরে অনেকটাই পানি ছাড়বে, খুব ভালো করে আরও কিছুক্ষণ জাল করে নিতে হবে যাতে পানিটা শুকিয়ে যায়। আরও 10 থেকে 15 মিনিট এই দুধটাকে জাল করে নিব। বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই সবার আগে আপনার কাছেই নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যারা যারা এরই মধ্যে এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার দুধটা জাল করে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি দুধটাকে চুলা থেকে নামিয়ে রেখেছি। চুলায় আরও একটি কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম 1/4 কাপ চিনি। সামান্য পানি দিয়ে এই চিনিটাকে আমি ক্যারামেল করে নিচ্ছি। খুব বেশি জাল করে এটাকে ক্যারামেল করতে যাবেন না, তাহলে পুড়ে গিয়ে তেতো হয়ে যাবে। আমার ক্যারামেলটা করে নেওয়া হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে জাল করে রাখা দুধটা মিশিয়ে নিচ্ছি। এই দুধটাকে এবার আমি আগে থেকে জাল করে রাখা দুধের সাথে মিলিয়ে দিলাম। আবারও একটু জাল করে নিব 5 মিনিটের মতো। চুলার জালটা মিডিয়াম হিটে রেখে দুধটাকে জাল করে নিতে হবে। আমার দুধটা জাল করে নেওয়া হয়ে গিয়েছে। এবারে আমি চুলাটা বন্ধ করে দিব। তারপরে আমি চলে যাব দইয়ের বিষটা রেডি করার জন্য। আমি একটা স্ট্রেনারে 1/2 কাপ পরিমাণে টক দই নিয়ে নিয়েছি। এর মধ্যে যাতে সম্পূর্ণভাবে পানিটা ঝরে যায়, টক দই থেকে পানিটা ঝরিয়ে নিয়ে এবার এটাকে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি। টক দইয়ের মধ্যে যদি কোনো রকম পানি থাকে তাহলে আমরা দই পাতার পরেও তার মধ্যেও পানি উঠবে, এর জন্য অবশ্যই খুব ভালোভাবে পানি ঝরিয়ে নিতে হবে। এবার একটা চামচ দিয়ে নেড়ে নেড়ে খুব ভালোভাবে আমি নাড়িয়ে একদম ক্রিমের মতো করে নেব। এবারে যে দুধটা আমি জাল করে রেখেছিলাম সেটাই মিলিয়ে দিচ্ছি। এটাকে এবার খুব ভালোভাবে নেড়ে নেড়ে একদম মিশিয়ে নিতে হবে। অবশ্যই খুব ভালোভাবে নেড়ে নেড়ে মেশাতে হবে। এভাবে আমি দইয়ের বিষটাকে এবার রেডি করে নিলাম। এবার যে আগে থেকে আমি দুধটা জাল করে রেখেছিলাম সেটা আমি দেখে নেব কুসুম কুসুম গরম আছে কিনা। খুব বেশি যেন গরম না থাকে, এমনটা গরম থাকবে যাতে আমার আঙ্গুলটা সয়ে যায়। এবার একটা বাটিতে আমি সেই দুধটা ঢেলে নিচ্ছি। উপর থেকে ঢালতে হবে যাতে একটা ফেনা ফেনা তৈরি হয়। এবারে মিশিয়ে দিলাম যে দইয়ের বিষটা রেডি করেছিলাম সেটাই মিশিয়ে দিলাম। এবারে খুব ভালোভাবে নেড়ে নেড়ে দুধের সাথে দইয়ের বিষটাকে মিশিয়ে দিতে হবে।
আমি 4 থেকে 5 মিনিট ধরে এটাকে মিশিয়ে নিয়েছি। খুব ভালোভাবে মিশে যাওয়ার পরে এটাকে আমি একটা প্লেট দিয়ে ঢেকে দিব। এটাকে এমন একটা জায়গায় রেখে দিতে হবে যেখানে কোনো নাড়াচাড়া না পড়ে। এবারে এর উপরে আমি দিয়ে দিব একটি বিছানার চাদর, আরও একটি কম্বল। এবারে ফিরে এলাম 8 ঘন্টা পর। 8 ঘন্টা পরে আমি কম্বলটা তুলে নিয়েছি। এরপরে এটাকে আমি 1 ঘন্টা ফ্রিজে রেখে দিব নর্মাল টেম্পারেচারে। 1 ঘন্টা পরে ফিরে এলাম। আমার দইটা খুব ভালোভাবে তৈরি হয়েছে, খুব সুন্দর মিষ্টি দই তৈরি হয়েছে। এবার এটাকে আমি একটা বাটিতে সার্ভ করে নিব। আমার দইটা খুব সুন্দর হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে কত সুন্দর দই তৈরি হয়েছে। আপনারা এইভাবে আমার রেসিপি ফলো করে দই তৈরি করে দেখবেন, খুব সুন্দর মিষ্টি দই হয়েছে। এবার আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। আজ এই পর্যন্তই, আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।